সবাই করতে পেরেছি। আমরা এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোট হবে কি হবে না এটা আসলে পরবর্তী পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে। তা আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের যেই 5টি সিটি কর্পোরেশনে আমাদের প্রাথমিক মনোনীত প্রার্থী তাদের নাম ঘোষণা করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট তরিকুল ইসলাম, আহ্বায়ক জাতীয় যুব শক্তি। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মোবাশ্বের আলী, আহ্বায়ক রাজশাহী মহানগর এনসিপি। এবং সর্বশেষ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, আহ্বায়ক সিলেট মহানগর এনসিপি। আমরা 5টি সিটি কর্পোরেশনের আমাদের প্রাথমিক তালিকা ঘোষণা করছি এবং আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের বাকি সিটি কর্পোরেশন এবং সারা দেশে আমাদের উপজেলা এবং পৌরসভার যারা পদপ্রার্থী হবে তাদের নামও দ্রুত ঘোষণা করে দেওয়া হবে। যে আগামী 6 মাসের মধ্যে ধাপে ধাপে আমরা মনে করি সকল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া উচিত এবং যারা প্রশাসক হিসেবে বসেছে তারা যাতে কোনোভাবেই সেই সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ না করে এই ধরনের বিধিবিধান আসলে থাকা উচিত। এছাড়া নির্বাচন কমিশনের অধীনে আবার সিটি কর্পোরেশন নির্বাচন হলে সেই নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা এটা আমাদের মনে শঙ্কা আছে, কারণ এই নির্বাচন কমিশনের প্রতি যথেষ্ট অনাস্থা তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনে যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, বাংলাদেশে প্রায় 3 ঘন্টা ফলাফল সব কেন্দ্রে বন্ধ করে রাখা হয়েছিল। এখন স্থানীয় সরকার নির্বাচন তারা কীভাবে করবে এবং যেই প্রধান নির্বাচন কমিশনাররা বিরোধী দলীয় এমপিদেরকে সংবিধান সংস্কার পরিষদের শপথ বাক্য পাঠ করিয়েছেন, এখন সেটাকে বলা হচ্ছে অসাংবিধানিক। নির্বাচন কমিশন যাতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে